নির্বাচনের প্রশ্নে আমাদের খুব বেশি চাপাচাপি বা একেবারে ফিক্সড টাইম বার যেটা বলে এটা আমাদের নাই। গণ অধিকার পরিষদ আপনার একেবারে শুরু থেকে আমরা বলে আসছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, যেখানে সমগ্র জাতি, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন সবাই একমত হয়েছে যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেই সরকারের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক এবং একটা কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, পরিণত করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেইটা আমরা নিশ্চিত করব। বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট শাসক হাসিনার মতো তৈরি না হয়, সেই পথ আমরা বন্ধ করব। তাহলে এই পথের জন্য আমাদের আইন কানুন বিধিবিধানের কিছু সংস্কার প্রয়োজন, কিছু বিধিবিধান বাতিল করা প্রয়োজন। এখন যদি একেবারেই একটা নির্দিষ্ট মত পথের বা বলয়ের যদি সরকার থাকে, সেইখানে কিন্তু স্বাভাবিকভাবেই তারা সকলের চিন্তা ভাবনাকে ধারণ করে কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে সরকারের সমর্থনে আমি মনে করি বিভিন্ন সময় সংকট তৈরি হতে পারে। আর এইভাবে একটা সরকার যদি লং টার্ম টিকে থাকে, জনপ্রিয়তা নিয়েও টিকে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বিশেষ করে যেই সংস্কারগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেই সংস্কারগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশকে একটা প্রকৃত গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়, সেটার জন্য যে সময়টার প্রয়োজন সেই সময়টা গণ অধিকার পরিষদ দিতে চায়, ফ্লেক্সিবল। কিন্তু তার জন্য আমরা বলেছিলাম যে এটাকে এই অন্তর্বর্তীকালীন সরকারে না রেখে এখানে এই গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার হতে পারে। আর যদি একটা জাতীয় সরকারে সেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকলে তো নির্বাচন নিয়ে কারো অস্থিরতার সংখ্যা থাকবে না, কিংবা সরকারের প্রতি আস্থার সংকট থাকবে না। সেই সরকার 1 বছর 6 মাস 2 বছর 3 বছর ঐক্যমতের ভিত্তিতে থাকতে পারতো, যেহেতু সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব আছে। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিভিশন তৈরি হয়েছে সরকারের মেয়াদের প্রশ্নে। কেউ কেউ বলছে ডিসেম্বরে, কেউ ধরেন বিএনপি সহ বেশ কিছু দল বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। জামাত বলছে যে আপনার এই রোজার আগে বলতে তাহলে জানুয়ারি, রাইট। আমরা হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল এবং একটা এই মুহূর্তের অন অফ দ্য বিগ স্টেক হোল্ডার হিসেবে বিএনপি বেশ কিছু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যেহেতু বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা দরকার, আমরাও মনে করছি যে সংস্কার যেহেতু আলাপ আলোচনাগুলো মোটামুটি চূড়ান্ত হয়েছে, এগুলো বাস্তবায়ন করার জন্য এখন সকলের সাথে আলাপ করে একটা জাতীয় সনদ স্বাক্ষর করে চাইলে 2-1 মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। তাহলে মূল বিষয়টা ছিল সংস্কারটা বাস্তবায়ন করা। আর বিচার তো একটা বিচার 20-25 বছর ধরেও বাংলাদেশে চলতে থাকে। বিচার তো 2-1 বছরের মধ্যে সম্ভব না, কিন্তু বিচারের কার্যক্রমে গতি আনা যতটুকু এগিয়ে নেওয়া যায় এটা একটা চলমান প্রক্রিয়া থাকবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় ঐক্যমত তৈরি হয়, কিংবা এই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বা জুলাই চার্টার আপনার সব দল স্বাক্ষর করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। যদি সরকার কিংবা সব রাজনৈতিক দল মনে করে যে না আরেকটু সময় দরকার, সেটা ঐক্যমতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত হয়, সেটার ক্ষেত্রেও গণ অধিকার পরিষদের কোনো বা টাইম বার নাই যে না এই সময়ের মধ্যেই হতে হবে বা আমরা এটা চাই। আমরা আমাদের চেয়ে আমরা অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য অংশীজনদের মূল্যায়নকে আমরা শ্রদ্ধা করতে চাই এবং সকলের সাথে একমত হয়ে প্রয়োজনে গণ অধিকার জায়গা থেকে আমরা সরে গিয়ে আমরা জাতির স্বার্থে আমরা একমত হব। যেমন আমরা গণ অধিকার পরিষদ 2021 সালে যখন আমরা দল হিসেবে প্রতিষ্ঠিত হই, তখন কিন্তু আমাদের দলের ঘোষণাপত্রের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি থাকতে পারবে না, একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজন, এবং এই সংবিধান কার্যত একটা গণবিরোধী অকার্যকর সংবিধানে পরিণত হয়েছে, এই সংবিধানের সংস্কার প্রয়োজন। এই আলাপটা কিন্তু আমরা যে 24-এর গণ অভ্যুত্থানের পরে বলছি, 25 সালে এসে বলছি, কিংবা এনসিপি বলছে, অমুকে বলছে, পত্র দিয়ে হেডলাইন হচ্ছে, গণ অধিকার পরিষদ কিন্তু এই সংস্কার এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান নিয়েই কিন্তু 2021 সালে যাত্রা শুরু করেছে। আমরা বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে নিজেদের জায়গা থেকে প্রয়োজনে ছাড় দিয়েও আমরা একটা জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা হাঁটতে চাই এবং এই সংস্কার বাস্তবায়ন করতে চাই। সেই ক্ষেত্রে নির্বাচনের প্রশ্নে আমাদের খুব বেশি চাপাচাপি বা একেবারে ফিক্সড টাইম বার যেটা বলে এটা আমাদের নাই।